সৌদি আরব বা দুবাই আরব আমিরাতের কোনো দেশে নেই। আছি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নে। আর এই ইউনিয়নের এই যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দুম্বা, উট বা অন্য কোনো কিছু না, এগুলো হচ্ছে গরু আর ভেড়া। এই গরু এবং ভেড়া দেখতে পাচ্ছেন, এই যে পদ্মা নদী, এই পদ্মা নদী এবং এই যে চর, বিস্তীর্ণ চর, এই চরের ভিতরে এরা খেয়ে বড় হয়। দেখতেই পাচ্ছেন এই বিশাল সৌন্দর্য। এই বিশাল সৌন্দর্য দেখতে হলে এক রাশ বালি পাড়ি দিয়ে আসতে হয়। এক রাশ বালি পাড়ি দিয়ে যখন আপনারা আসবেন, তখন এইরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বাংলার বালু, এটা হচ্ছে বাংলার বালুর রাস্তা, একদম বোরাগীর চরের নিচে। যাওয়া যাবে নি? এত বড় পা থাকতে মাথায় থাকতে পারি। সালাম ফকির রাস্তা না গান হচ্ছে, এদিকে ভেড়া চলছে। আমরা আস্তে আস্তে চরের মধ্যে নামছি, এরম আস্তে আস্তে। বাদি ধরো ধরো বাদি, এই তো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে দেখাবো চরের সৌন্দর্য। ব্রিটিশ বাংলার বালু রাস্তা, তুমি খালি ড্রাইভারই করো। আপনি যেই চরে যান না কেন, এমন দুর্গম বালুর রাস্তা পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে। আমরা অবশ্য আজকে ছোট নদী পার হয়ে বড় নদীতে যাচ্ছি, কারণ এই যে এটা হচ্ছে ছোট নদী। বর্ষাকালে সব এক নদী হয়ে যায়, আর যখন বর্ষাকাল থাকে না, তখন চর পড়ে যায়, তখন এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীতে পানি থাকে না, তখন আমরা বড় নদীতে যাই। আজকে আপনাদেরকে বড় নদীতে যাওয়ার রোমাঞ্চকর দুঃসাধ্য এই রাস্তাগুলো দেখাবো। এই যে পাশে যে সকল ফসল দেখতে পাচ্ছেন, এগুলোই চরের ভেতরের সেই ফসল। অর্থাৎ বলে না, চরের ভেতরে সোনা ফলে, এই সোনাই সেই সোনা, অর্থাৎ ফসল ফলছে। বাপের জন্মে এইরকম বালুর মাঠে কখনো হেঁটেছেন? দেখুন তো, বাপের জন্মে এই যে বালি আর বালি, বালির ভিতরে আছি, চরের ভিতরে যে পরিমাণ বালি, এই বালির ওপর দিয়ে আমরা হুন্ডা নিয়ে চলে আসলাম। এখন আর যাইতে পারছি না বলে হুন্ডা থেকে নেমে পড়ছি, কিন্তু বালিটা একবার দেখুন। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে বালি পার হচ্ছি। এই যে বোরাগীর চরের নিচ থেকে আমরা বালি পার হচ্ছি। এই যে রাস্তা, এই যে সালাম ফকিরের বাবা রাস্তা না, আর এটা কিন্তু পুরাই পদ্মা নদীর চর। বালি আর বালি, ওই দেখা যাচ্ছে দূরে লোকালয়, ওইখানে পদ্মা নদীর তীর। আর এই যে আমরা সামনে আগাচ্ছি, ওইখানে যাব বড় নদী কেমন হয় আমরা দেখে আসি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মরিচা ইউনিয়নের বোরাগীর চরের নিচ থেকে যাচ্ছি বড় নদীতে, অর্থাৎ পদ্মা নদী বর্তমানে যেখানে পানি আছে সেই জায়গাটায় আমরা যাচ্ছি, এবং যেখান থেকে আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অল্প একটু গেলেই বাঘা, সেই জায়গা দেখতে পাবেন। এগুলো হচ্ছে কলার গাছ, বিস্তীর্ণ চরের বুকে কলার গাছ হয়েছে প্রচুর। এই যে এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে বড়ইয়ের গাছ, প্রচুর বড়ইয়ের ফল, কুল ফল ধরে। দেখতে পাচ্ছেন মহিষের গাড়িতে করে ফসল আনতেছে চরের ভেতর থেকে কৃষকেরা। আমরা সামনের দিকে আগাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি চরের বুকে বিস্তীর্ণ যে জায়গাগুলো, সৌন্দর্য। এই যে হাতের ডান পাশে, এইখানে কিন্তু মহিষের বাতান আছে, এবং এইখানে মহিষের বাতান করে মানুষ থাকে, এবং রাত্রে এখানে থাকে, দিনে এখানে থেকে সব সময় থাকে। তা মহিষ, গরু, ভেড়া, এই সকল পাল, গরুর পাল বা আপনার ভেড়ার পাল, এদেরকে চরণভূমি মানে এই যে চরের বুকে খাওয়াই নিয়ে বেড়ায় বড় করে। আমরা আস্তে আস্তে বড় নদীর দিকে অগ্রসর হচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সামনে আগাতে দেখতে পাচ্ছি, দেখুন বড় নদীতে চলে এসেছি। সবাই মাছ মেরে আসছে চিতলমারির চর থেকে, ইনারা মাছ মেরে অলরেডি চলে এসেছে, চাকে করে মাছ মারছে। এই যে ভাদুদা ফাদার, ভাদুদা ফাদার যে কিনা আছে,
ভাদু দফাদার যদি মাছ মারতে না আসে কিন্তু মাছই মারা হবে না। হবে না। মাছ পাইছেন? যাক, আলহামদুলিল্লাহ। ডাকিউল খাওয়া পাইছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দূরে দেখা যাচ্ছে, আমরা জুম করে দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা এই মুহূর্তে আছি বড় নদীতে, বরাগীরচরের নিচে। এখান থেকে দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাড়ির পাশেই অসাধারণ সৌন্দর্য বিরাজমান, কিন্তু আপনি এক নজর দেখার জন্য একটু বাহির হন না, তাহলে আপনি কিভাবে সৌন্দর্য কিভাবে দেখবেন আমাকে বলেন। আমাদের এই যে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়ন, মরিচা ইউনিয়নের এই যে বিস্তীর্ণ চরের ভিতরে এত সৌন্দর্য, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে একেবারে পদ্মা নদীর ভিতরে মূল পদ্মা নদী। আপনাদের যদি একটু ক্লিয়ার করে জানাই, তাহলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূল পদ্মা নদী, এবং এই মূল পদ্মা নদী থেকে ওই যে ওই পাশে যে সকল বাড়িঘর দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাঘা, রাজশাহী। যদি একটু এদিকে নিয়ে যাই, ওই যে দূরে একটু যদি আপনাদের জুম করে দেখানো, তো আপনি পিছন ক্যামেরায় দেখাবো ইনশাল্লাহ। ওই এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে। এই পাশ দিয়ে চিতলমারির চর, এই সোজা করে বরাগীর চর, এই বরাগীর চরের নিচ দিয়ে আমরা সোজা চলে এসেছি এই যে জায়গাটায়। এই মুহূর্তে বড় নদীতে আছি। এটা এই যে যা দেখতে পাচ্ছেন, এই টোটালটাই কিন্তু টোটালটা চর। এই যখন বর্ষাকাল হয় এটা কিন্তু পুরো ডুবে থাকে, তখন আমাদের মতো 20 মানুষ পর্যন্ত পানি থাকে। আর এখন চর হওয়ার কারণে এই জায়গাটা এখন ফসল হয়। আর এই পাশ দিয়ে বড় নদীতেও পানি নাই, দেখতে পাচ্ছেন। বড় নদী যেটা পদ্মা, যেটা হচ্ছে ইন্ডিয়া থেকে চলে এসেছে পানি, গঙ্গা হয়ে পদ্মা হয়ে আছে, সেই নদীতেও কিন্তু পানি এই মুহূর্তে কম। আর হচ্ছে এই যে ওখান থেকেও কিন্তু চর পড়ছে, চরের পরে চর পড়ছে। আর এই পাশে হচ্ছে ফিলিপনগর যে দৌলতপুরের যে জায়গা সেটা। আর এই দিকে হচ্ছে কি বলবো, ভেড়ামারা, তারপরে পাকশি, হার্ডিং ব্রিজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সব এই পাশে। তো আমরা এখান থেকে যে পয়েন্টে দাঁড়িয়ে আছি, একটা লাফ দিব, ওই পাশে রাজশাহী চলে যাব। মাত্র হয়তো বা 7-8 কিলো গেলেই আমরা রাজশাহী ঢুকে যাব। এখান থেকে 10 কিলো গেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঢুকে যেতে পারবো। আর এখান থেকে আবার বাড়ি যদি ব্যাক করতে চাই, তাহলে আরও প্রায় 6 থেকে 7 কিলো আবার গেলেই আমরা কিন্তু ব্যাক করতে পারবো। এই চমৎকার, এমন লুক্রেটিভ, চমকপ্রদ জায়গা, এমন লুক্রেটিভ চমকপ্রদ জায়গায় আসতে হলে কিন্তু এইরকম কঠিন বালুচর পাড়ি দিয়ে আসতে হবে বন্ধুরা। এইরকম কঠিন বালুচর পাড়ি দিয়ে আসলে তবেই সৌন্দর্য দেখা যাবে। এই যে মানুষগুলো সব মাছ মেরে বাড়ি যাচ্ছে, সব ওই যে দূরে যারা, এরা সব মাছ মেরে বাড়ি যাচ্ছে, সব ওই যে চাক নিয়ে, আমাদের এদিকে বলে চাক, সে চাকে করে মাছ মারছে। আর সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে এই যে, আমার কাছে সবচেয়ে বেশি সৌন্দর্য লাগছে ওই যে ওখানে কত সুন্দর পোয়ালের পালা, পাশাপাশি কত সুন্দর এটা। এগুলো হচ্ছে গরুর বাতানের গরু, যেখানে একসাথে অনেক গরুর পাল দেখা যায়, অনেক গরু একসাথে মাঠে মানে চরের ভিতরে খেয়ে বেড়ায়। গরু, ছাগল, ভেড়া, তবে এখানে ছাগল নেই, শুধু ভেড়াই আছে, ভেড়া আর গরু, এখানে এরা থাকে। বাংলার ঘোড়া মার্কা হুন্ডায় চলে এসেছি। এই হুন্ডায় এই যে মূল পদ্মা নদী, সেই মূল পদ্মা নদীতে এসেছি। এবং এই পাশে দেখতে পাচ্ছেন বাতানের গরু, কত বাতানের গরু, সূর্যটা ডুবু। সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখতে হলে যেমন সবাই সেন্ট মার্টিনে যায়, বলে সূর্য ডুবার মুহূর্তটা দেখব, আর আমরা এখানে আসলে সূর্য ডুবার মুহূর্তগুলোও কিন্তু দেখা যায়। কত রোমাঞ্চকর মুহূর্ত, কত সৌন্দর্য টাইম। এখানে নৌকাতে জেলেরা পানি সেচতেছে,
তারপরে এটা হচ্ছে পদ্মা নদী যে বিশাল অপার সৌন্দর্য, সেই অপার সৌন্দর্য। দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডুঙ্গা নৌকার পরে একটু সামনে আসলে গরুর বাছুর গরু, এবং এই পাশে যদি আপনারা একটু তাকান এগুলো হচ্ছে গরুর বাতান। গরুর বাতান, সূর্য ডুবো অবস্থা। ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড়ের গাছ, আর এগুলো হচ্ছে এখনো পর্যন্ত টোটালি এখনো কোনো ফসল হচ্ছে না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো জেলেরা মাছ ধরে নিয়ে আসতেছে, এবং তারও দূরে যেগুলো দেখছেন সেগুলো সেম গরুর বাতান। তারপরে একটু যদি আমরা হালকা বামে ঘোরাই তাহলে সেটা দেখতে পাচ্ছেন কালো কালো, এগুলো মহিষের বাতান। তো এরকম অনেক সৌন্দর্য আছে। এবং ওই যে দূরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে, নৌকা চলছে, চর পড়ছে। আপনাদের এই চমৎকার সৌন্দর্য দেখতে হলে চলে আসতে হবে দৌলতপুর থানার পদ্মা নদী, সেই মরিচা ইউনিয়ন বড়াগীর চরের নিচে আসলেই আপনারা এই সৌন্দর্য দেখতে পাবেন। পিছনে যাদের দেখতে পাচ্ছেন তারা সব মাছ মারতে যাচ্ছে এখন। চরের ভেতরে ধান মাড়াই করে পোয়ালের পালা তৈরি করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং সেখান থেকে নৌকা করে পোয়ালের পালা এই পাশে নিয়ে আসে, অথবা গরুকে ওই পাশে, এই যে গরুর বাতানকে ওই পাশে নিয়ে যে পোয়ালগুলো খাওয়ায়। এটাই চরের বিস্তীর্ণ চরের কাহিনী।